প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 18 বিচারককে বাধ্যতামূলক অবসর। পদ্মা সেতু নির্মাণে এখনও কাটে মোবাইল রিচার্জের টাকা বন্ধে রিট। গাজায় গণহত্যা চালিয়ে ফেরার পর নিজেকে শেষ করে দিয়েছে 44 সেনা। হারেজ্জের মতে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। ভারতে বাংলাভাষীদের বাংলাদেশি দাবি করে হেনস্থার অভিযোগ মমতার। শেরপুরে আজও পুষিন 10 জন। ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, খরচ বহন করবে ন্যাটো, মন্তব্য ট্রাম্পের। ইউএনএইচআর প্রতিবেদন, 18 মাসে বাংলাদেশে এসেছে 1,50,000 রোহিঙ্গা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে 44 কোটি টাকার প্রকল্প, পোস্টার, ক্যালেন্ডার, প্রশিক্ষণে খরচ 26 কোটি টাকা। এসএসসি পরীক্ষায় ফেলের কারণে সারা দেশে 6 শিক্ষার্থীর আত্মহত্যা। অন্যদিকে পরীক্ষার খাতায় ব্যর্থ কিন্তু জীবনের মঞ্চে জয়ী বিল গেটস, জ্যাক মা, স্টিভ জবস, ধীরুভাই আম্বানি। পাকিস্তানের 9 বাস যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা। দেশের অর্থনৈতিক করুণ অবস্থা চলছে বললেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সরকার 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে 25 বছর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারায় জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে। অবসরে যাওয়া 18 জনের মধ্যে 15 জন জেলা জজ, 2 জন অতিরিক্ত জেলা জজ ও 1 জন যুগ্ম জেলা জজ। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। 2022 সালের 15 জুন পদ্মা সেতু উদ্বোধন হলেও সেতুর জন্য মোবাইল রিচার্জে 1% সারচার্জ এখনও আদায় হচ্ছে। 2016 সালের মার্চে সারচার্জ আদায় শুরু হয়। এ পর্যন্ত সরকার প্রায় 2,500 কোটি টাকা রাজস্ব পেয়েছে। বর্তমানে দেশের 19 কোটি মোবাইল গ্রাহক ভয়েস কল, ইন্টারনেট সহ সেবার জন্য রিচার্জ করেন। সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা কনসার্স কনজুমার্স সোসাইটি। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের বেঞ্চে রিটটি দায়ের করেন আইনজীবী AKM আজাদ হোসেন। রিটে বাদী CCS এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। শুনানি হতে পারে আগামী সপ্তাহে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 44 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সর্বশেষ 10 জুলাই সদে তেইমান ঘাঁটিতে গোলানি ব্রিগেডের এক সদস্য গাজা থেকে ফিরে আত্মহত্যা করেন। আন্তর্জাতিক গবেষকরা গাজা নিহতের সংখ্যা নির্ভরযোগ্য ও রক্ষণশীল হিসেবেই দেখছেন। অন্যদিকে ইসরায়েলের 21 মাসের আগ্রাসনে গাজা মৃত্যুপরীতে পরিণত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 56,300 মানুষ নিহত হয়েছেন, বেশিরভাগই নারী ও শিশু। হারেজ্জের তথ্য মতে প্রকৃত সংখ্যা হতে পারে 75,200, যা গাজার জনসংখ্যার প্রায় 4%। অনাহার, ঠান্ডা ও রোগে প্রাণহানি ঘটছে, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, এ অভিযোগ আবারও তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান, নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাংলাভাষীদের পানি বিদ্যুৎ কেটে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে, যদিও বিষয়টি আদালতে বিচারাধীন। তিনি প্রশ্ন তোলেন, মৌলিক অধিকার এভাবে পদদলিত হলে দেশ কিভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র দাবি করবে? মমতা আরও বলেন, পশ্চিমবঙ্গে 1.5 কোটির বেশি ভিন রাজ্যে শ্রমিক সম্মানের সঙ্গে বাস করলেও বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীরা নিজ দেশে অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত। এদিকে আজ 11 জুলাই ভোরে ভারতের BSF শেরপুরের নালিতাবাড়ির পানিহাতা সীমান্ত দিয়ে 2 পুরুষ, 4 নারী ও 4 শিশুকে পুশিন করেছে। বিজেপির 39 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ভোর 5:30টায় ভারতের বাবুরা মোবিল ক্যাম্পের BSF সদস্যরা 10 জনকে পুশিন করলে বিজেপি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে এবং খরচ ন্যাটো বহন করবে। যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র দেবে, তবে ন্যাটো তার সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। এনবিসি নিউজকে ট্রাম্প আরও জানান, সোমবার তিনি রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দেবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধে অগ্রগতি নেই। 2022 সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে। গত 1.5 বছরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও 1,50,000 রোহিঙ্গা। শুক্রবার ইউএনএইচসিআর জানায়, রাখাইনকে লক্ষ্য করে চলমান সংঘাতে রোহিঙ্গারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। 2017 সালের অগস্টে 7.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিলেও সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা আরও বেড়েছে। কক্সবাজারের মাত্র 24 বর্গ কিলোমিটারে এখন প্রায় 10 লাখ রোহিঙ্গা রয়েছে, যা একে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত করেছে। নতুন রোহিঙ্গাদের মধ্যে প্রায় 1,21,000 জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে নেওয়া 5 বছর মেয়াদী প্রকল্পে 44 কোটি টাকা ব্যয় করেও পরিবেশ অধিদপ্তর উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। 2022 থেকে 2025 মেয়াদী ইন্টিগ্রেটেড অ্যান্ড পার্টিসিপেটরি প্রজেক্ট টু কন্ট্রোল নয়েজ পলিউশনের মূল লক্ষ্য ছিল বিধিমালা হালনাগাদ ও রিয়েল টাইম মনিটরিং যন্ত্র স্থাপন, যা বাস্তবায়ন হয়নি। বরং প্রায় 26 কোটি টাকা খরচ হয়েছে পোস্টার, ক্যালেন্ডার, প্রশিক্ষণ ও উপহার সামগ্রীর পেছনে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়, 17 কোটি 36 লাখ টাকা গেছে প্রচারণামূলক সামগ্রীতে, 8 কোটি 82 লাখ প্রশিক্ষণে। অধিকাংশ উপকরণ যেমন টি শার্ট, ব্যাগ, কলম, ক্যালেন্ডার ব্যবহৃত না হয়ে পড়ে আছে। ব্যয় দেখানো হয়েছে বাজার দরের 5 থেকে 7 গুণ বেশি, যেমন 12 পৃষ্ঠার ক্যালেন্ডার প্রতি পিস 1,000 টাকা, কলমদানি 1,000 টাকা, যেগুলোর বাজার দর যথাক্রমে 120 ও 200 টাকা। এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় 6 শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর হবিগঞ্জের মাধবপুর, বগুড়ার শেরপুর, কুমিল্লার বুড়িচং, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একটি খারাপ ফলাফল বা ফেল মানে জীবনের শেষ নয়, এটি প্রমাণ করেছেন অনেক বিখ্যাত মানুষ। সমাজে নম্বরকেই জীবনের মানদণ্ড ধরা হলেও বাস্তবতা বলে ব্যর্থতা থেকেও সফলতা সম্ভব। চীনের জ্যাকমা গণিতে পেয়েছিলেন মাত্র 1 নম্বর। 3 বার চেষ্টা করে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি। কেএফসিতে চাকরির জন্য আবেদন করেছিলেন, বাদ পড়েন একমাত্র তিনি। পরে নিজের বাসা থেকে আলিবাবা শুরু করে গড়েছেন এক বৈশ্বিক প্রতিষ্ঠান। স্টিভ জবস কলেজ শেষ করেননি, গ্যারেজ থেকে শুরু করে গড়েছেন অ্যাপেল। একসময় নিজের প্রতিষ্ঠান থেকেও ছাঁটাই হন, কিন্তু থেমে যাননি। বিল গেটস হার্ভার্ড শেষ না করেই বেরিয়ে এসে গড়েন মাইক্রোসফট। সফলতার প্রমাণ সনদে নয়, চিন্তা আর কঠোর পরিশ্রমে। ধীরুভাই আম্বানি উজ্জ্বল ছাত্র ছিলেন না, কিন্তু সাহস আর বুদ্ধিমত্তায় গড়েছেন ভারতের বৃহৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। উনি স্টেইন চার্চিল স্কুল জীবনে ফেল করতেন, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে হয়ে ওঠেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক এবং পরে নোবেল জয়ী। পাকিস্তানের বেলুচিস্তানের ঝোপ শহরের কাছে কোয়েটা লাহোরগামী একটি বাস থামিয়ে 9 যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার প্রাদেশিক কর্মকর্তারা জানান, সশস্ত্র হামলাকারীরা যাত্রীদের নামিয়ে নির্দিষ্ট 9 জনকে অপহরণ করে নিজ স্থানে নিয়ে হত্যা করে। নিহতদের মরদেহ বারখান জেলার রেকনি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাদেশিক মুখপাত্র শাহিদ রিন্দ এ হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানান। দেশের অর্থনীতি ভয়াবহ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজনে দুস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে তিনি বলেন, সেপ্টেম্বর-অক্টোবরেই দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, যেমন শঙ্কা মানুষের মনে। তিনি আরও বলেন, বিএনপি মানবিকতা, সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসনের পক্ষে সংগ্রাম করছে। জনগণের সরকার থাকলে জবাবদিহিতা থাকে, যা বর্তমানে অনুপস্থিত। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.